হ্যালো নমস্কার, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি বাগানে চলে এসেছি। আমাদের বাগানে আজকে নারকেল পাড়া হবে। নারকেল দেখেছো? এই জন্য আমি এসছি, নারকেল পাড়া হবে, এই জন্য লোক এসছে নারকেল ভাঙতে। আমি তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের বাগানে অনেক নারকেল গাছ আছে, দেখেছো? কেননা লোক এসছে আমাদের ঘরে, কেননা আমাদের কলা বাগানে, এই তো কলা বাগান আছে না, এই কলা বাগানে মাটি দেওয়া হচ্ছে। কলা বাগানগুলো মানে জঙ্গল হয়ে গেছিলো পুরো, তাকে মানে বেশি কলাগুলো গাছগুলো তুলে দিয়ে একটা একটা কলা গাছ লাগিয়েছে, তাতে মাটি দিয়ে দিয়েছে। দেখেছো কেমন মাটি দিয়ে দিয়েছে? দেখো সুন্দর করে মাটি দিয়ে দিয়েছে, যাতে যাতে কলা ভালো হয়, এই জন্য সুন্দর করে পুরো মাটি দিয়ে দিয়েছে। দেখো লোক হয়েছিল, কেউ তো পারে না, আমার শ্বশুরমশাইয়ের লোক করেছিল, তারা এইসব কাজগুলো করে দিয়ে গেছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এভাবে গর্ত খুলে এই কলা গাছগুলো যে আছে এইগুলোকে সুন্দর করে লাগিয়ে দিচ্ছে। এই গর্তের মধ্যে ঢুকে কলা গাছটাকে প্রথমে লাগিয়ে দেয়, তার মধ্যে মাটি দিয়ে দেয়। এই দেখো গোটাটা এরকম মাটি দিয়ে সুন্দর করে করে দিয়েছে তোমাদেরকে। এই গর্ত করে এরকম সুন্দর করে লাগায়। দেখেছো কত গর্ত করা আছে? এই দেখো কিভাবে মাটি খুলেছে। এই বাঁশ বাগান আছে না, সেই বাঁশ বাগান থেকে মাটি তুলে এই কলা বাগানে দিচ্ছে, যাতে কলা ভালো হয়, এই জন্য এইসব কাজ করছে। দড়ি বেঁধে দিয়েছে, দেখো দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে তারপর সোজাতে সোজাতে মাটি দিচ্ছে। সেই দড়ি বাঁধার জায়গাগুলোতে গাড্ডা খুলে তাতে কলা গাছ লাগিয়ে দিচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইভাবে সুন্দর করে মাটি দিয়ে দিয়েছে। আর শ্বশুরমশাই একা পারে না, তার সঙ্গে লোক নিয়ে আসে। আমাদের কারখানা আছে, কারখানা থেকে লোক নিয়ে আসে, লবণ কারখানা আছে, সেখান থেকে লোক নিয়ে এসে এখানে মাটি খোলা হয়। এভাবে মাটি খোলা হয়েছে। এই বাঁশ বাগান আছে, এই বাঁশ বাগানগুলোও সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। জঙ্গল এত হয়, মশা মাছি হয়, এই জন্য বাঁশ বাগানগুলোকে ফাঁকা করে এই কলা গাছগুলোকে সুন্দর মাটি দিলে কলা ভালো ধরবে, এই জন্য এরকমই করে। বন্ধুরা, তোমাদের বাড়িতে কি কলা গাছ আছে? কলা গাছ থাকলে প্লিজ কমেন্ট করে জানাবে। আমাদের বাগানে তো এই কলা বাগান পুরো একদম ভর্তি হয়েছে। আমি তোমাদের আগের ভিডিওতে আমাদের সবজি বাগান দেখিয়েছিলাম না, আজকে তোমাদেরকে আমি কলা বাগানটা দেখাচ্ছি। দেখেছো পুরো কলা গাছ লাগিয়ে পুরো ভর্তি করে ফেলেছে। আজকে এই জন্য আমি খুব ব্যস্ত আছি। আমার ঘরে লোক খাবে, 4 জন লোক হয়েছে। তারা এখন সকালবেলা পান্তা খাচ্ছে, পান্তা খেতে গেছে। আমি বললাম তোমাদেরকে একটু দেখাই, তাদেরকে খেতে দিয়ে এসে এখানে একটু ভিডিও করছি তোমাদেরকে দেখানোর জন্য। আমি তারপরে চলে যাব। অনেক কলা গাছ ছিল, সব উপড়ে ফেলে দিয়েছে সেখানে, দেখো পুরো ভর্তি করে ফেলেছে। তোমাদেরকে দেখানোর জন্য আমি চলে এসেছি ছুটে। আমি বললাম এলে আমি রান্না করব, স্নান এখনও করিনি, স্নান করব। সকালে আমার ঘরে আলু ভাজা করেছিলাম, আর কলা ছিল, শসা ছিল, আলু ভাজা, এইগুলো দিয়ে তাদেরকে খেতে দিয়ে আমি এখানে চলে এসেছি। এই দেখো এই কলা গাছগুলো সব ছিল, এগুলোকে উপড়ে ফেলে দিয়েছে। এত জঙ্গল রাখেনি, কেননা কলা কম হয়, এই জন্য এইগুলোকে ফেলে এবার সুন্দর করে লাইনে লাইনে দড়ি দিয়ে সোজা লাইন করে মাটি দিয়ে সুন্দর করে কলা গাছ পুরো লাগিয়ে দিয়েছে। ঠিক আছে বন্ধুরা, আমি আর ভিডিওটা আর বাড়াচ্ছি না, এবার আমি চলে যাচ্ছি বাড়িতে। প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। লাইক কমেন্ট শেয়ার করে দাও বন্ধুদেরকে দেখার জন্য, তোমরা আমার পাশে থেকো। ঠিক আছে, ভিডিওটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্ত। টাটা, সবাই ভালো থাকবে। আমি এবার রান্নার কাজে যাব, অনেক কাজ আছে, এই জন্য আমি আর বেশিক্ষণ কথা বলতে পারলাম না। এবার বাড়ি চলে যাচ্ছি। ঠিক আছে, টাটা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি বাড়ির দিকে যাচ্ছি। এবার বাড়ি চলে যাচ্ছি, এই সরু রাস্তা দিয়ে বাড়ি চলে যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, ঘরে চলে এসেছি, এটা আমাদের বাড়ি।
এই ঘরে চলে এসেছি, আর বাড়াচ্ছি না, এই পর্যন্ত। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, রাখছি।